আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মানুষের সামনে একটা সময় আসবে, সায়াতি আলান নাস জামানুন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। ফজরের টাইমে দেখবেন 50 জন লোক 40 জন লোক ফজরের নামাজ পড়ে কেউ রাস্তায় চলে এসেছে বের হয়ে, কেউ বাহিরে বারান্দায় জুতা পরছে, কেউ মুসাল্লায় 2-4 জন বসে আছে, কেউ হাঁটা দিয়েছে। বাইরে যে লোকগুলো একে একে চলে আসছে ফজরের নামাজ পড়ে, আব্দুল্লাহ বিন উমর বলছেন আপনি দেখে মনে মনে বলবেন, আহ, এতটি লোক নামাজ পড়ে বেরিয়ে আসলো মসজিদ থেকে, ভালো লোক এইখানকার, ইমানদার ভালো এরা। কিন্তু তিনার মতো জালিলুল কদর সাহাবী স্পষ্ট করে বলছেন লাইসা ফীহিম মুমিনুন। এই যে 50টা লোক বেরিয়ে আসলো ফজরের নামাজ পড়ে, একটাও এদের ভিতরে মুমিন নাই, কেউ মুমিন নয় এরা। এ তো দুঃখজনক কথা, কেউ এরা মুমিন নয়। তাহলে এরা কি? এরা মুসলমান। মুসলমান কাকে বলে? যে লোকটা নামাজও পড়ে মিথ্যা কথাও বলে সে লোকটা মুসলমান। যে লোকটা রোজাও রাখে এবং হারাম রুজিও খেতে পারে সে লোকটা মুসলমান। যে লোকটা কোরআন পড়তেও পারে, নামাজও পড়তে পারে, আবার সুদের সঙ্গে জড়িয়ে থাকবে সে লোকটা মুসলমান। মুমিন এবং মুসলমানের স্তর হলো একেবারে আসমান জমিনের সমান তফাৎ। মুসলমান ওই লোকটাকে বলা হয় যার কাছে পাপও আছে পুণ্য আছে একই সময়ে, আর মুমিন ওই লোকটাকে বলা হয় যার কাছে পাপের কোনো লেশ মাত্র নেই। যতটুকু পারে ছোট করে হলেও, যতটি আল্লাহ রাব্বুল আলামিন কর্তব্য স্বরূপ আমাদেরকে দিয়েছেন সেটি পালন করে যাই। হারামে যায় না, চুরিতে যায় না, মদে যায় না, সুদে যায় না, ডাকাতিতে যায় না, লম্পটিতে যায় না, মাগিবাজিতে যায় না, গীবতে যায় না, পরনিন্দা করতে যায় না, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে লোকটা হলো মুমিন। আর কথাটাকে খুব ভালো করে ব্রেনের মেমোরিতে প্রথম সারিতে আপনি বসান। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যারা কোরআনকে বাড়িতে রাখে, মাঝে মাঝে পড়ে, এমন লোকগুলোর ভিতর থেকে আমি বললাম কোটি কোটি মুসলমান, এদের ভেতরে যারা মুসলমান, যারা মুমিন আর যারা মুহসিন, যারা হলো মুহসিন এ কোয়ালিটির, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা হলো মুমিন তারা নামকে ওয়াস্তে আল্লাহর সামনে হিসেবের জন্য দাঁড়াবে আর জান্নাতে চলে যাবে। আর যারা মুসলিম তাদের অর্ধেকের চাইতে বেশি প্রথম চান্সে আল্লাহর জাহান্নামে যাবে। 1 সপ্তাহ, কেউ 20 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 1 বছরের জন্য জাহান্নামে জ্বলে তারপরে দ্বিতীয় চান্সে জান্নাতে আসবে। যারা মুসলিম হয়ে মরবে তাদের জান্নাতে প্রথম চান্সে যাওয়ার কোনো সিউরিটি নাই, কোনো গ্যারেন্টি নাই যে যাবেই যাবে। তাহলে গোড়াতে চলে যাই। কেন বললেন আব্দুল্লাহ বিন উমর এতগুলো লোক বেরিয়ে আসলো তো এদের ভিতরে একটাও মুমিন নেই? ওখানে জবাব দেয়া আছে। এই জবাবটাকে একটু ডান আর বাম করে বলছি। তাহলে এই এখনকার দিনে আপনি নিজে দেখেন এবং আমাকে দেখান। খুঁজে বেড়াচ্ছি আপনার গ্রামে কয়টা লোক সত্যিকারের ইমানদার আছে। থাকলে আমাকে খবর দেন, ওনার সাথে মুসাফা করব, ওনার হাতটাতে চুমু দেব, ওনার কাছে একটু দোয়া চাইব। এরকম লোক বিরল প্রজাতির।
কেন? বর্তমান জামানার লোকেরা শতকরা 95 জন লোক শরীয়তকে মেনে জীবন যাপন করে না। খুব সত্য কথা। আপনার ব্যবসার দিকে তাকান, এটা হালাল না হারাম, ডোন্ট কেয়ার। আপনি বাড়ি নির্মাণ করছেন, করুন, কিন্তু বাড়ি বানাতে গিয়ে যে সমস্ত আয়োজন বাড়ির ভেতরে আপনি করছেন সেদিকে একবারও লক্ষ্য করলেন না যে এটা আমি ঠিক করছি না এটা আমি বেঠিক করছি, আমার আওকত কত। আমি সারাটা বাড়িকে টাইলস করে দিলাম, ঝর্ণা বসালাম, গিজার বসালাম, ফ্রিজ বসালাম, আর যত দামি দামি আসবাবপত্র দুনিয়াতে পাওয়া যায় সব লাগালাম। চেয়ারের উপরে কভার, টিভির উপরে কভার, ফ্রিজের উপরে কভার, সোফার উপরে কভার, আপনার ওয়াশিং মেশিনের উপরে কভার, আপনার মেন গেটে বিশাল বড় 10,000 15,000 টাকা দামের কভার। এতগুলো সাজ আপনি সাজিয়ে বাড়ি তৈরি করেছেন। এখন গোড়াতে কি বলেছি যে এই ওয়াজ এই যুগে কেউ শুনবে না আর চলবে না। কেন? কটা লোক মানে বাড়ি তৈরি করতে গিয়ে। আমি যদি এই 3-4 জন আলেমকে সাক্ষী করে বলি আপনাদের মানার মানসিকতা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুরফাতুন লিররাজুলি ওয়া গুরফাতুন লিজাওজাতিহি ওয়া গুরফাতুন লিজাইফি ওয়ার রাবিউ লিশাইতান। আপনার বাড়িতে একটা কামরা থাকবে, ওতে বিছানা থাকবে, বালিশ থাকবে, চাদর থাকবে, আলগানি থাকবে, সবই কিছু থাকবে। এই কামরাটা কার? তো আমার। তারপরে নবীজি বলছেন ওই বাড়িটাতে আর একটা কামরা থাকবে, বিছানা থাকবে, বালিশ থাকবে, চাদর থাকবে, সবই থাকবে। এটা কার? তো বলছি এই বাড়ির মালিকের স্ত্রী এটা কামরা। 2, 3 নম্বর আর একটা কামরা থাকবে, এই কামরাটা কার? তো লিজাইফে, বাড়িতে যদি মেহমান আসে, অতিথি আসে, তো অতিথিকে রাখার জন্য, শোবার জন্য এই কামরা। 3 কাজে লেগে গেল। নবীজি বলছেন রাবিউ লিশাইতান, এই বাড়িতে যদি একটা কামরা সুন্দর করে সাজানো থাকে, চাপের খাট, ড্রেসিং টেবিল, আয়েশারামের চাদর, বালিশ সব বিপুল আয়োজনে সজ্জিত করা, অথচ আপনার বেটাও নেই, অথচ আপনার আর ভাই ওই বাড়িতে নেই, কেবল আপনারা 2 জন আছেন আর 2টো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তাহলে 4 নম্বর কামরাটা কার? নবীজি বলছেন লিশাইতান, ওই ঘরখানার কামরাটা হলো শয়তানের। এই ওয়াজ চলে এই যুগে। মানুষ যদি পঞ্চায়েতের মেম্বার হচ্ছে একবার, কত টাকা ইনকাম করছে যে 3 বছরের ভেতরে 3 তলা বাড়ি। কে থাকবে উপরের কামরাগুলোতে? কে আপনাকে বুদ্ধিটা দিল? কেন বানাতে গেলেন? প্রয়োজনের বেশি জিনিস বানানোটা ঠিক না বেঠিক আপনাকে কেউ জীবনে কোনোদিন বলেনি। বললে কি হবে? আমি মানবো কেন? আমার কাছে টাকা যে আছে। আপনি মানতে পারলে মানেন, না হলে আপনি আমাকে দায়ী করবেন না। যত আপত্তি আছে আপনি সরাসরি আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে উপর দিকে মুখ করে শুনিয়ে দেন যেটা আমি মানতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াবুরান্নাল্লাহ আন-নাকসু আল হিজারাতা ওয়াত-তিন, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন কোনো পাথরকে কাপড় না পরাই, আমরা যেন কোনো মাটির বাসনের উপরে কাপড় না চাপাই, না পরাই, আমরা কোনো লোহার উপরে যেন কাপড় না চাপাই। চাপাই মানে পরাই। কাপড় পরাতে হবে কাকে? মানুষ কাপড় পরবে। কাপড় পরাটা কার জন্য? তো মানুষের জন্য। আল্লাহ তাআলা নিজে বলছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের টাইমে তোমরা কি করো? জিনাত করো। এবং অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমরা পোশাক পরিচ্ছদ গায়ে দাও।
আমার জন্য পোশাক, আমার জন্য চাদর, আমার জন্য সব কিছু, কিন্তু কোনো পাথরের জন্য চাদর পোশাক নয় এবং কোনো মাটির তৈরি জিনিসের জন্য পোশাক আশাক নয়, এগুলো তাদেরকে পরাতে হবে না। এখন কেন যে কথা বলতে শুরু করলাম এইভাবে, আপনার বাড়ির ভিতরে জানালাতে পর্দা, আপনার বাড়ির প্রত্যেকটা দরজাতে দামি দামি হাই কোয়ালিটির পর্দা, আপনার মেন গেটে বিশাল বড় পর্দা, ছেদা ছেদা হুকের ভেতরে বড় ডান্ঠি লাগানো আছে, আর সে 10,000 টাকা দামের পর্দা ঝুলছে গেটের উপরে, সোফার উপরে পর্দা, এসির উপরে পর্দা, প্রত্যেকটা জিনিসের উপরে আপনার বাড়িতে আপনি পর্দা ঝুলিয়ে রেখেছেন, আপনার স্ত্রী পর্দা ঝুলিয়ে রেখেছে, ঢেকে রেখেছে। যদি জিজ্ঞেস করা যায় ওয়াশিং মেশিনকে এইভাবে এত দামি চাদর দিয়ে ঢেকে রাখার মানে কি? ধুলা পড়বে। যদি ওকে খোলা ছেড়ে দেওয়া যায় আর একটা ন্যাকড়া দিয়ে সকাল বিকাল ওকে যদি পরিষ্কার করা যায়, তো অসুবিধাটা কোথায়? ফ্রিজের উপরে, এসির উপরে, আপনার টিভির উপরে, এলসিডির উপরে 500, 700, 1000, 2000 টাকা দামের চাদর আপনি চাপিয়ে রাখলেন। যদি ভালো করে একটু গভীর দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে রাসূলুল্লাহর এই কথাটা কি এখানে এসে ফিট হচ্ছে না হয় না? যে ফ্রিজটা কি মানুষ? এটা তো লোহা। আর রাসূলুল্লাহ বললেন এই সমস্ত পাথরের উপরে, লোহার উপরে তোমরা লোহাকে কাপড় পরাতে যেও না। তাহলে আমার বাড়ি আর আপনার বাড়িতে হাদিস মোতাবেক কি আমি আমার জীবনটাকে পরিচালিত করতে পারছি? পারি না। তো বেশি বললে তো আপনি আমাকে 1 ঘন্টা, 1.25 ঘন্টাও বকতে দেবেন না, তার আগে রাস্তা নিয়ে নেবেন। আমি গোড়াতে বলছি, আপনার ইমানের দুশমন আছে, ইমানের দুশমন সবার আছে। দুশমনটির নাম ভালো করে মগজের প্রথম সারিতে বসান। আপনার ইমানের জন্য 1 নম্বর দুশমন হচ্ছে আপনার ধন এবং মাল। আপনার ইমানের জন্য 2 নম্বর দুশমন হচ্ছে আপনাদের স্ত্রী। আপনাদের 3 নম্বর দুশমনটা হচ্ছে আপনাদের আওলাদ। 4 নম্বর দুশমন হচ্ছে আমাদের দেশে যত আমরা মুসলমান আছি, আমাদের সবার জন্য সবচাইতে বড় দুশমন দিনের জন্য, সেটা হচ্ছে ইবলিস, শয়তান। আপনার ইমানকে লুটার জন্য এদের ভূমিকা কঠিন শক্ত। সবাই নয়। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের ভেতরে বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুন লাকুম। তোমাদের কাউরি কাউরি স্ত্রী, তোমাদের কাউরি কাউরি ছেলেগুলো তোমাদের জন্য হলো ফিতনা। এদের থেকে সাবধান হও, ফাহজারুহুম, ওদের থেকে একটুখানি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এখানে কজনের নাম পেলাম? 2 জনের নাম পেলাম। অন্য জায়গাতে আছে মালের নাম। আর কোরআন মাজিদে বহু জায়গাতে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইবলিস, শয়তান হলো আপনাদের জাতশত্রু। আপনার ইমানকে লুটতে পেলে সে সুযোগ হাত ছাড়া করবে না। কি করবেন আপনি? একদিকে ইমানকে রাখবেন আর একদিকে স্ত্রীকে রাখবেন। কোনটা নেবেন? এবার আপনার পরীক্ষা। যদি আপনাকে আপনার স্ত্রী কুপথে পরিচালিত করে আর তাতে আপনি সন্তুষ্ট, ইমান বিক্রি করে স্ত্রীকে রাজি করলেন, আখেরাত বরবাদ হলো। যদি আপনি দেখেন আমার ছেলে আমার ইমানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ছেলেকে ত্যাগ করতে পারছেন না, ছেলেকে নিয়েই চলেছেন, ছেলেকে আপনি কোনো রকমের সাহায্য করার ক্ষমতা রাখছেন না, তাহলে পরে জানতে হবে যে আপনি আপনার ইমানকে বলি দিয়ে আপনার ছেলেকে কবুল করে নিয়েছেন, আপনি আপনার আখেরাতকে বরবাদ করেছেন। আপনারা অবাক দৃষ্টিতে আর মনে আমার দিকে দেখছেন আর মনে মনে জিজ্ঞেস করছেন, স্ত্রী কখনো মানুষের ইমানের দুশমন হয়? ছেলে কোনোদিন মানুষের ইমানের দুশমন হয়? হয় না। চোখে দেখাবো আপনাকে আঙুল দিয়ে, তাহলে আপনি বুঝতে শিখবেন। আপনার ছেলে একটা বউ নিয়ে এসেছে বাড়িতে, ভালো কথা, বউ এসে গেছে। আপনি জানেন
যে না আমি জানি না। বাপ জানবে এটা জরুরি নয়। বেটা যদি বিয়ে করে নিয়ে আসে তো বাপ জানবে এটা জরুরি নয়। আপনার ছেলে নিয়ে চলে এসেছে, আপনি 3 দিন পরে জিজ্ঞেস করে বলছেন মুজিবুর রহমান, বৌমার আসা 15 দিন হয়ে গেল, নতুন বউ, ওর বাপ মারা কেউ আনতে আসবে না? নতুন মানুষটা ওর মনটা আঁকুপাকু করছে মায়ের বাড়ি যাওয়ার জন্য, এতদিন তো থাকে না। ছেলে বলছে বাজান, ওর বাবা মা রাজি নাই, ওকে কলেজের পার্ক থেকে উঠিয়ে নিয়ে এসে কোর্টে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছি। এখন যদি ওর বাপের বাড়ি যাই তো কেটে 3 খান করবে। আপনি শুনলেন কান পেতে, বেটা এই মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসেছে বাড়িতে বউ বানিয়ে। 3 দিন 4 দিন থেকে সকালবেলায় চা দিচ্ছে নতুন বৌমা, বসে বসে চা খাচ্ছেন, পানি পান করছেন। একবার করে মাঝে মাঝে বৌমা বলছে আব্বা আর একটু বিস্কিট দিব একখানা। বউয়ের মুখের আব্বা শুনে আপনার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যখন শুনতে পেলেন 5 দিন পরে যে এই বউটাকে ভাগিয়ে নিয়ে এসেছে, তো ভাগিয়ে নিয়ে আসা বউ কোনোদিন বেটার জন্য জায়েজ নয়। তাহলে আপনার বাড়ির, আপনার কামরার পার্শ্বে কার কামরাতে আপনার বেটা একটা মেয়ে ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে এবং দাম্পত্য জীবনের মতো করে জীবনটাকে গত করে, আপনি বলতে পারবেন যে আমার বেটা নেক কাজ করছে? আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাকে একটা জাল কথা বলে আমি ধোকা দিয়ে যাব না। রাসূলুল্লাহ বলেছেন ইন্না ফি বুযআতি ইমরাতিকুম সাদাকা, তোমাদের স্ত্রীদের লজ্জাস্থানে গোপনাঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাদকার উপায় করে রেখেছেন। অর্থাৎ তাকে যদি হালাল উপায়ে বাড়ি আনা যায় এবং সেই স্ত্রীর কাছে যদি একটা কোনো পুরুষ গমন করে, তো রাসূলুল্লাহ বলছেন কি এই গমন করার ফলে তুমি তোমার স্ত্রীর যোনিকে যে ব্যবহার করলে, এই ব্যবহার করাটাকে নবীজি বলছেন সাদাকা। আবার এই যোনিকেই কেউ যদি ব্যবহার করে হারাম উপায়ে, তাহলে এটা ওর জন্য কি? ওর জন্য কঠিন সাংঘাতিক সংবাদ হাদিসের ভেতরে ঘোষণা হয়েছে, ওদিকে আমি যাচ্ছি না। আপনি যে জানেন যে আমার ছেলে একটা হারাম মেয়ে ছেলেকে নিয়ে সংসার পাচ্ছে, তাহলে তার পরের দিন কি বলার মতো বুকের পাটা আছে যে বৌমাকে ডেকে বলবেন সলেহা দেখো বাবা, তোমার হাতের রান্না আমাদের খাওয়া চলবে না। কেন যে তুমি হচ্ছে একজন রান্ডি মেয়ে, জানি ব্যভিচারিণী মেয়ে, তুমি হালাল উপায়ে আমার বাড়িতে নাও। আপনার কি বুকে পাটা আছে বলতে পারবেন সানাউল্লাহ মেয়েটাকে বাপের বাড়ি রেখে এসো, হারামি কাজ করিও না? আপনার যেমন ছেলেকে ন্যায্য কথা বলার ক্ষমতা নাই, তেমনি আপনার বৌমাকে উচিত কথা বলার ক্ষমতা নাই। আপনি নিরুপায় হয়ে ওই ছেলেকে নিয়ে আর ওই বৌমাকে নিয়ে একই ছাদের তলায়, একই পরিবারে, একই অন্নে খাওয়া দাওয়া করছেন এবং তাদের আপনি সার্ভিস নিচ্ছেন, সেবা নিচ্ছেন। আপনার ঈমান একবার কাঁপে না? ছেলে আপনার ঈমানের দুশমন নয়, কিন্তু পারবেন না মোকাবিলা করতে, ঈমান বাঁচাতে পারছেন না, পারি না। অথচ আমাকে আমার নবীও বলছেন, আমার কোরআনও বলছে এই কথা যে ঈমান যদি তোমার সম্পত্তি, মূল সম্পত্তি হয়, তাহলে ঈমানকে রক্ষা করো, বাকিগুলোকে লাত মারো। শেষে হাদিসের ভেতরে আছে কি বাবুন আল ফেরারু মিনাদ্দিন, এমন একটা সময় আসবে সেই যুগে মানুষ নিজের ঈমানটাকে বাড়িতে, গ্রামে, পাড়াতে, টোলাতে থেকে বাঁচাতে পারবে না, কিন্তু ঈমানটাকে লুটিয়েও দিতে পারবে না। সে তখন কি করবে? তার যেটা প্রিয় মাল,
4টা কিংবা 5টা কিংবা 6টা ছাগল আছে, ভেড়া বকরি আছে, সেই ছাগল ভেড়াটিকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে চলে যাবে এলা সাফিল জেবাল, যেখানে পাহাড় আছে সেই পাহাড়ের পাদদেশে চলে যাবে। সারাদিন ছাগলগুলোকে চড়াবে, ছাগলের দুধ খাবে এবং জঙ্গলে যদি কোনো ফল পাওয়া যায় তো সে ফলগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খাবে আর ওখানেই রাত কাটাবে, বাড়ির দিকে এসে মুখ করবে না। কেন যে এই ইমানের সম্পত্তি যদি থাকে তাহলে আগামী জীবনটা সুখের, আর ইমানের সম্পত্তি যদি না থাকে তাহলে আমার অন্ধকার আগামী জীবনটা। তাহলে আমি অনাদি অনন্তকালের জীবনটাকে কেন অন্ধকারে আচ্ছন্ন করে দেব? এই ইমানকে লুটিয়ে দিয়ে আমি বেঈমান হয়ে কবরে কেন যাব? যাদের মনের ভেতরে এইগুলো মাদ্দা আছে, এইগুলো ভাবনা আছে, তারা এমন শত্রুর মোকাবিলা করবে। আর তাছাড়া মোকাবিলা করার মানসিকতা নাই। এই যুগে 90% জন লোক মেনে নিয়েছে অধর্মকে, আর অধর্মকেই ধর্ম বলে চালিয়ে দিচ্ছে। কেউ বুঝাবার না, আর কেউ এদেরকে জ্ঞান দেওয়ার লোক নাই। মানেন হাদিস? নিজের ইমানকে বাঁচাবার জন্য যতটি কথা আপনাকে বলা যাবে সবটি কথা আপনাকে একদম কোরআন এবং হাদিস সম্মত বলছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বাপকে যে বলছেন, এগুলা কি পূজা করছো তুমি বাবা? কথা বলে না, শুনতে পাই না। ওর সামনে যেগুলো তুমি খাবার দিয়েছো, মাছি বসে বসে ভ্যাং ভ্যাং করছে, তো একবার তোমার ভগবান বলে না যায় এগুলো কেন খেতে এসছিস? দুনিয়া তার জায়গা পাস না? আর এগুলো জিনিসকে তোমরা পূজ্য কি জন্য? চারিদিকে চর্চা হতে লাগলো। আজরের বেটা খুব গলাবাজি করছে, ও দোকানে যাচ্ছে তো ওখানে বলছে আজারের বেটা খুব বেশি বাড়াবাড়ি করছে, আজারের বেটা আমাদের মাবুদ সম্পর্কে খুব ক্রিটিসাইজ করছে। তো যখন চারিদিকে আলোচনা হতে লাগলো, তো পূজারি তো তার বাপ একজন, আজার তার নাম, নিজের এত বড় ছেলেকে সামনে ডেকে স্পষ্ট ভাষায় বলছে, আর রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের মাবুদগুলো সম্বন্ধে কুমন্তব্য করো? তুমি কি আমাদের মাবুদগুলোকে ভালো চোখে দেখো না? তুমি কি আমাদের মাবুদগুলোকে ক্রিটিসাইজ করো নাকি? আমি তোমাকে তোমার বাপ বলছি, তুমি থেমে যাও, এমন কথা আর মুখে উচ্চারণ করিও না। যদি তুমি না থামো, লাইন লাম তানতাহে লা আরজুমান্নাকা, যদি মুখে তালা না লাগাও, যদি ক্রিটিসাইজ করা সমালোচনা করা বন্ধ না করো, তাহলে আমি বাপ বলছি তোমাকে রজম করে দেব, পাথর মেরে মেরে তোমাকে শেষ করে দেব। অতএব ওয়াহজুরনি মালিয়া, এখান থেকে সম্মানের সাথে চলে যাও, আমার বাড়িতে থাকিও না, তোমার মতো ছেলের আমার দরকার নাই। বাপ কি বলছে ছেলেকে? মুখে তালা লাগাও, যদি খালি আমাদের মাবুদ সম্বন্ধে বাজে মন্তব্য শুনেছি তাহলে আমি নিজে বাপ বলছি তোমাকে পাথর মেরে মেরে শেষ করে দেব। রজম করে দেবো মানে কি? পাথর দিয়ে মেরে শেষ করা। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দ্বীনের কথা বুঝাচ্ছেন আর বাপ নিজের কল্পনার কথা শেখাচ্ছেন। কাকে দেখবেন? যদি বাপকে দেখতে যেতেন যে বাজান তোমাকে ছেড়ে কোথায় যাব, তো এইগুলো কথা আর বলবো না, আর আলোচনা সমালোচনা করব না, তুমি আর আমি বাপ বেটা বাড়িতে থাকি। কিন্তু নবী ইব্রাহিম কি বলছেন? এটা যদি আমি করি তাহলে আমার ইমানের সঙ্গে সওদা করা হলো কি? ইমানকে বিক্রি করে দিলাম কার কাছে? তোমার মতো মুশরিক বাপের কাছে। আর তোমার মতো মুশরিক হয়ে যদি মরে যাই, আমার আখিরাত অন্ধকার হয়ে যাবে। এই জন্য আব্বাজান তোমার সাথে আমার সওদা করা হবে না। কি করবে? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্পষ্ট ভাষায় বাপকে নিজে বলে দিচ্ছেন কি, ওয়াতাজিলাকুম ওয়াদু ইলা রাব্বি ওয়াদু মিন দুনিল ওয়া আনতুম তাদউনা মিন দুনিল্লাহি ওয়াদউ রাব্বি। বাজান তোমাকে ছেড়ে
আমি চলে যাচ্ছি, তোমার কথাকে মেনে নিলাম, তুমি আমাকে মারিও না, তুমি বললে বাড়ি থেকে চলে যাও, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি সম্মানের সাথে। তবে মনে রেখো, একদিন না একদিন এই ছেলের পিছনে তোমাকে আসতে হবে। একদিন না একদিন তুমি তোমার নিজের জানের জন্য তোমার বাচ্চাটার কাছে ফরিয়াদ করবে, আমি তোমাকে ছেড়ে জীবনের মতো চলে গেলাম। সোজা কথা, লম্বা ঘটনা বলে লাভ নেই। দিন বাঁচাবার জন্য নবী ইব্রাহিম বাড়ি ছেড়ে দিলেন, বাপ ত্যাগ করে দিলেন। ইমানের মাঝখানে যদি অন্তরায় হয়ে যায় বাপ, হটান বাপকে, তোমার মতো বাপের আমার দরকার নেই। কেউ পারবে? এত বড় ইমানদার এদেশে কে আছে? আর যদি বাপকে বাদ দিয়ে যদি মাকে বলা যায় যে আপনার ইমানের পথে অন্তরায় হয়েছে, মা ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দিতে হবে। আপনি বলবেন মায়ের সেবা অমুক তমুক হেন তেন অনেক কথা তো হাদিসে আছে, তাহলে মাকে আমি ছেড়ে দেবো কেন? তো মাকে ধরতে গেলে যদি ইমান বলিতে যাই, ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে মা ধরে আমার লাভ কি? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করলেন, ওর মা তখনও বেঈমান। শুনতে পেলেন যে আমার বেটা ঈমান কবুল করেছে, তখন ভুখ হরতাল করে দিল। কে? তো সাদ বিন ওয়াক্কাসের মা। সারাটা বেলা গেল, সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে, লোকেরা খবর দিয়ে বলছে মা খায়নি, সকাল থেকে না খেয়ে আছে, যে মাকে খেতে বলো। সাদ বিন আবি ওয়াক্কাস মাকে যা বলছেন, মা তুমি খাওনি? যে না খাইনি। তো খানা খাও। তো মা স্পষ্ট ভাষায় বলছে, আমি খানা খাবো হাত্তা তাকফুরা বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত তুমি নবী মুহাম্মাদের সঙ্গে কুফরি না করবে, তাকে অমান্য না করবে, তার ধর্মকে তুমি ত্যাগ না করে দেবে, ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। ধর্ম ছেড়ে এসেছো? ওই না আম্মা, যখন আমি আসি তখন নামাজ পড়ে এসেছি, আমি তো ধর্ম ত্যাগ করে আসিনি। তো খানাটা খাও। তো বলছি ধর্মটা ত্যাগ করে আসিনি, তো সকালবেলায় ধর্ম ত্যাগ করে আসিও, তখন আমি খানা খাবো। সকালবেলায় গেল, সারাদিন রাসূলুল্লাহর মজলিসে থাকলো, বিকেলবেলাতে বাড়ি এলো, মাকে বলছে মা খেয়ে নাও, যে তুই ধর্ম ত্যাগ করেছিস? বলছে না ধর্ম ত্যাগ করিনি। খানা খাবি না? না খানা খাবো না। দেখি মায়ের উপরে তোর টান কতটা, আর মাকে তুই কতটা ভালোবাসিস। এবার মা আর বেটাতে টানা পড়া শুরু হলো। কিকে কেন্দ্র করে? তো ইমানকে কেন্দ্র করে। শেষে ৩রা দিনের দিন মার অবস্থা যখন একবারে লাটে উঠে গেছে, তখন লোকেরা লামতান করে বলতে লাগলো, হেই নিজের মাকে মেরে ফেলবি, নিজের মা চোখের সামনে মরে যাবে, কিছু করবি না। তখন মায়ের খাটলার কাছে এসে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আর বলার পরে হাতখানাকে ধরে তখন নিজের আম্মাকে বলছেন, দেখে কথাটা শুনেন, বাংলাতেই কথাটাকে মগজে রাখবেন, অনেক রাস্তা পাওয়া যাবে। তিনি কি বলছেন? ইয়া আম্মা লাউ কানাত লাকা মিয়াতু আরওয়াহিন সুম্মা খারাজাত ওয়াহিদাতান লামা তারাকতু দীন মুহাম্মদ। আম্মা জান, আজকে তোমার ভুখ হরতাল করা 3 দিন হয়ে গেল, এখনো তুমি খানা খাওনি, তুমি আমাকে সামনে বাজি ধরে রেখেছো, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দিনকে ছেড়ে না দেব ততক্ষণ তুমি খানা খাবে না। এই ভুখ হরতালের সামনে আমি তোমার ছেলে সাদ বলছি, মা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে 100টা রূহ দিতেন, 100টা আত্মা দিতেন, আর এই করে হরতালের কারণে তোমার একটা করে রূহগুলো যদি প্রতিদিন বেরিয়ে যায় 10টা করে,
99টা রূহ বেরিয়ে যাবে, আর যাওয়ার পরে একটাই মাত্র রূহ যখন বাকি থাকবে, তখন তুমি বলবে সাদ রে, যতটি রূহ ছিল সব বেরিয়ে গেছে, এখন একটাই রূহ বাকি আছে। কথা শুনবি তো আমি জিন্দা হব, আর কথা না শুনবি তো আমি মরে যাব। তখনও আমি বলবো মা তোমার এই কথা আমি শুনবো না, আর তোমার কথায় আমি কান পাতবো না। আমি নবী মুহাম্মাদের দ্বীনকে হরগিজ হরগিজ ছাড়বো না। জি হ্যাঁ, ইমানের রাস্তাতে যদি মা এসে দাঁড়িয়ে যায়, তাকেও ছেড়ে দিতে হবে। আমি বলছি না, যেটি কথা বলছি সব কটি কথা আপনাকে প্রমাণ দিয়ে বলছি। ওই বেটাটাকে বাড়ি থেকে তাড়াতে পারবেন না? না, না পারবো না, আমার গলা ধরে নিবে। বেটাটাকে ভিন্ন করতে পারবেন না, এটাও সাহস নেই। আপনার সমাজ নেই, আপনার গ্রাম নেই, আপনার বংশ নেই। বেটাটাকে উপর তলাতে পাঠিয়ে দেন, নিচু তলাতে আপনারা হাত পুড়িয়ে রান্না করে খান। কেন? তো ইমান বাঁচাবার জন্য। করতে পারবেন না? মনে থাকবে কথা?